শিগগিরই বাইকে বসা, জনকে ধরতে যেতে হবে। আরে চিংগাম স্যার, থেমে যাও থেমে যাও। বাইকে করে নিয়ে যাচ্ছ নাকি নিজের পায়ে? দাঁড়াও। কি করছো তোমরা? ট্যাঙ্কির উপরে বসতে নেই, কিন্তু এখন যখন বসেই গেছ তাহলে তুমি চালাও, আমি পেছনে বসে থাকি। এত ঘন জঙ্গলে জনকে খোঁজা খুবই কঠিন ব্যাপার। জন Miss Cingama, Cingamer koper থেকে বাঁচা impossible, মানে impossible। হয়ে যাবে ডান। 2 মাস পর্যন্ত আমাকে মোটু পাতলুর জন্য জেলে থাকতে হয়েছিল। এবার দেখবে মোটু পাতলুর আমি কি অবস্থা করি। বাস বাস, ওদের দৃষ্টি তো খুব তীক্ষ্ণ। তোমাকে ঝোপের মধ্যেও দেখে নিয়েছে, মনে হয় খুব বাদাম খায়, খুব বাদাম খায়। আরে ওদের জন্তুকে কারো উপরে নজর পড়বে না। আমার এক সায়েন্টিস্ট বন্ধু এখানে আসছে। এবার দেখো আমার শয়তানি মাথার তুফানি আইডিয়ার কামাল। ডাক্তার এসেছে, ডাক্তার। সর্দি কাশি জ্বর সব ঠিক করে নাও। ভাঙা হাত পা হাড় গোড় সব জুড়িয়ে নাও। মাথা ব্যথা পেট ব্যথা কোমর ব্যথা ঠিক করিয়ে নাও। ডাক্তার না ভাঙাচোরের বিক্রেতা? আগে তো কোনোদিন আমরা এরকম ডাক্তার দেখিনি। আরে বাইরে তো কেউ নেই। ডাক্তার নিয়ে নাও ডাক্তার, সব রোগের চিকিৎসা করে নাও, সব ঢিলা মজ্জা টাইট করে নাও, শরীরে যেসব নাট বল্টু ঢিলে আছে সেগুলো টাইট করে নাও। আরে বাহ, এই খেলাটা তো খুব বেশি ভালো। মনে হয় কোনো বাচ্চা এখানে ভুল করে রেখে গেছে। কারি খেলাটা কিছু দেখতে পাচ্ছ? আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গো। আরে না মোটু, আমিও কিছু দেখতে পারছি না। এই ধোঁয়ার জন্য আমাদের চোখে কোনো সমস্যা হয়ে গেছে। মোটু পাতলু, তোমাদের এই অবস্থা আমি করেছি। এবার আমাকে তোমরা মেরে দেখাও। দেখাও না মেরে, সাহস আছে? আরে আমি তোমাকে ছাড়বো না। পাতলু মারো, সামনে আছে। মনে হচ্ছে বক্সারকে মেরে দিয়েছো। মোটু পালাও। কিছু দেখতে পাচ্ছি না যে আমি। জন চোখে কোনো পাউডার দিয়ে দিয়েছে হয়তো। বড়দা বাঁচাও। আরে ভাই তুমি আছো কোথায় সেটা তো বলে দাও। হ্যাঁ ডক্টর ঝটকা, আমরা নিচে পড়তে চলেছি। তুমি খুঁজে নাও যে আমরা কোথায় আছি। হ্যালো, কেমন
কেমন আছো? সবকিছু ঠিক আছে তো? পরে দেখা হবে। বাই বাই। কে আছে যে আমাদের সাথে কথা বলছে? মোটু পাতলু, ওই দেখো চোর ব্যাংক লুট করে পালাচ্ছে, ধরো ওকে। এই মোটু পাতলু, তোমরা জনকে ধরলে না কেন? আরে স্যার, আমরা কিছু দেখতে পারছি না, তাহলে ধরবো কিভাবে? জন এক্ষুনি এখান থেকে চুরি করে পালালো, আর তোমরা দেখতে পাওনি ওকে? আচ্ছা, তোমরা দুজন ওর সঙ্গে একসাথে হয়ে গেছো, টাকা নিয়ে নিয়েছ, একসাথে ভাগ করে নিচ্ছে। তোমরা ওকে ধরবে না, আর ও তোমাকে ভাগ করে দেবে, আর আমাকে বলছো আমরা কিছুই দেখতে পারছি না। স্যার, আমরা সত্যি কথা বলছি, আমরা কোনো কিছু দেখতে পাইনি। হ্যাঁ, মোটু পাতলু সত্যি কথাই বলছে, ওরা সত্যি সত্যি কিছুই দেখতে পারছে না। হ্যাঁ, আরে মোটু, এটা তো জনকে জিজ্ঞাসা করতে হবে যে অ্যান্টিডোট কি আছে। আমি তোমাকে এখন শুধু একটু সাহায্য করতে পারি। এই হিয়ারিং ইয়ার দিচ্ছি, এর ফলে তুমি আওয়াজ খুব ভালো করে শুনতে পারবে। যদি সামনে থেকে কোনো জিনিস আসে, তাহলে তুমি দূর থেকে আওয়াজ শুনতে পেয়ে যাবে, তাহলে ধাক্কা খাবে না বন্ধু। হ্যাঁ, আরে চোখ ঠিক করতে হবে, কান নয়। কান তোমাদের এমনিতেই ভালো আছে। চলো জনের কাছে যাওয়া যাক। আমার কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এই জন, শিগগিরই বলো মোটু পাতলুর চোখের অ্যান্টিডোট কোথায় আছে? এদের চোখ কিভাবে ঠিক হবে বলা? ডাক্তার নিয়ে নাও ডাক্তার, সর্দি কাশি আর জ্বর যা কিছুই হোক সব ঠিক করে নাও। আরে এ তো খুব ভালো ডাক্তার ভাইরা, আমিও এইভাবে আমার মার্কেটিং করব বন্ধু, আরে এইভাবে চিকিৎসা করব। হ্যাঁ, আরে বড়দা, ওকে হাতে তুলো না, খুব ভয়ঙ্কর ডাক্তার। দেখতে পাচ্ছি না, দেখতে পারছি না আমি কিছু। বাঁচাও! আমি জান তোমার সামনে দাঁড়িয়ে আছে, যদি সাহস থাকে তাহলে মারো। আমার শুকনো বাবুরে দিবি গো ভাই রে। না, মামনি গো, বাঁচাও গো! বাঁচু! ডক্টর ঝটকার হিয়ারিং ইয়ার লাগিয়ে ট্রাই করো তুমি, ওর আওয়াজ শুনে ওকে মারো। হ্যাঁ, পাতলু, সবাইকে নিয়ে তুমি ধীরে সরে যাও। জন, I challenge you to fight! আমাকে মারবে, আমাকে মারবে। Come on, hit me, hit me! আউচ আউচ, বাবা গো, বাঁচাও গো আমাকে, কেউ তো বাঁচাও। বাবা গো, না গো, মা গো, না বাবা গো, মাসি, কেউ তো বাঁচাও, দয়া করে। বলে দাও অ্যান্টিডোট কোথায় পাবো, না হলে এইভাবে মার খেতে থাকবেন। শশা দিয়ে সব ঠিক হয়ে যাবে। শশা কেটে চোখের উপরে রেখে দাও, তোমরা ঠিক হয়ে যাবে। নাম্বার 1, শিগগিরই যাও আর শশা নিয়ে চলে এসো। কিন্তু বাস, শশা তো একটাই আছে, আর সেটা তো আমি স্যালাডের জন্য রেখেছি। এখানে তোমার বসের স্যালাড তৈরি হচ্ছে, আর তুমি নিজের স্যালাডের চিন্তা করছো। যাও আর শিগগিরই শশা কেটে নিয়ে এসো আর সবাইকে দিয়ে দাও।
বাস আমার স্যালাড, আমার শশা। আরে দেবে নাকি মার দেব? আমি আমার স্যালাডের জন্য রেখেছিলাম, তাও একটাই শশা বাকি ছিল। দিয়ে দাও, দিয়ে দাও। এবার কি আমি যেতে পারি? যেতে পারো, কিন্তু জেলে চিংগামের কবর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। 1 মিনিট, না দেখে মারতে একদম মজা আসছিল না আমার। একদম ঠিক কথা বলেছো। চলো আবার জনের ধোলা শুরু করে দিই। আমার কত মারবে ওকে, ওকে জেলেও তো নিয়ে যেতে হবে। আমার ভাই, আমার বন্ধু, যদি এই এক্সপেরিমেন্টে আমি সফল হয়ে যাই না, তাহলে গোটা ফুরফুর নগরের খুব লাভ হবে বন্ধু। হ্যাঁ, একটু রেডিও অন করে নি আমি। যতক্ষণ তুমি কাজ করে নিচ্ছ ততক্ষণ আমরা একটু গান শুনে নি। হ্যাঁ, এটা কি করে দিলে? মিসাইল অন হয়ে গেছে, এবার এটা উড়ে যাবে বন্ধু। আমি মিসাইল উড়ে যাওয়া থেকে আটকাচ্ছি। এটা আমাদের উপর অ্যাটাক করতে আসছে। এই যে পৃথিবীবাসী, তুমি আমার স্পেসশিপের উপর অ্যাটাক করে খারাপ করে দিয়েছো। এটা আমি ফিরে যাব কিভাবে? এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আরে সর্বদা, আমি জেনে শুনে ধাক্কা মারিনি। ধাক্কা তো মারলে, সেটা জেনে হোক আর না জেনে হোক, তোমার জন্য আমি এখানে আটকে গেছি। বড়দা ভাই, আমার নাম মোটু। তোমার নাম কি, কোথা থেকে এসেছো সেটা তো বলো। আমি গ্লাস প্ল্যানেট থেকে এসেছি, আর আমার নাম হলো গ্লাস ম্যান। আমি যা কিছু টাচ করব সেটা গ্লাসের হয়ে যাবে। এই দেখো, আমার কাছে এসো পৃথিবীবাসী। আমি তোমাকে গ্লাসের স্ট্যাচু বানিয়ে আমার সাথে নিয়ে যাব আর আমার বাড়িতে সাজিয়ে রাখবো। এসো এসো, চটপট এখানে এসো। আরে আমার কোনো রকম উদ্দেশ্য নেই। বাই বাই। আরে পাতলু বাঁচাও, ওই গ্লাস ম্যান আমাকে গ্লাসের স্ট্যাচু বানিয়ে নিজের ঘরে সাজিয়ে রাখতে চায়। পাতলু কিছু একটা করো। আরে মোটু, তুমি একদম চিন্তা করো না, ডক্টর ঝটকার কাছে গিয়ে সাহায্য চাইবো আমরা।
কে এলো? তুমি কি আরে! ভেবেছিলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে? একদম না। আরে বড়দা, তুমি আমাকে মারতেছ কেন? আমরা কি করেছি? তুমি আমার স্পেসশিপটা ভেঙে দিয়েছো। এই পৃথিবীবাসী ভালো জাম্প করতে পারে। ইস, যদি আমিও এরকম জাম্প করতে পারতাম, কিন্তু এরা বেঁচে পালাবে কোথায়? হেই, হেরা পেরে লোকেরা আমাকে ভয় পায় না। আমি কি করব যাতে লোকেরা আমাকে ভয় পায়? ভয় পায়। স্যার, আপনাকে ইয়াং অ্যাংরি ম্যানের মতো কথা বলতে হবে। হ্যাঁ, একটু আওয়াজ ভারী করে কথা বলতে হবে, একটু গম্ভীর করে রাগ দেখিয়ে, তাহলেই তো লোকেরা ভয় পাবে। এই তো আসছে মোটে বাতলো। তোমরা দুজন লুকিয়ে পড়ো আর দেখো আমি ওদের উপর কেমন রোয়াব দেখাবো। আওয়াজ বাড়িয়ে ইয়াং ম্যান, আমার মানে হলো ইয়াং অ্যাংরি ম্যান ওয়ালা লুক। অল দ্য বেস্ট স্যার। সিআইআর স্যার। চিংগাম স্যার, আরে হেল্প! আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। আমি জানি তোমাদের সাহায্যের প্রয়োজন আছে। আমি এই কাজের জন্যই তো এখানে এসেছি। আরে চিংগাম স্যার, একটা গ্লাসম্যান এলিয়েন আমার পেছনে পড়ে আছে। হেল্প স্যার, হেল্প! ও আমাকে গ্লাস বানিয়ে দিতে চায়। ও যে জিনিসের স্পর্শ করে সেটা গ্লাসের হয়ে যায়। ওয়াই 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 পিয়ারা 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 পিয়ারা। এত কেন ভয় পাচ্ছ চিংগাম স্যার? ও তো এখন এখানে আসেইনি, তাতে এত ভয় পাচ্ছ কেন? যদি ওখানে চলে আসে তাহলে কি করবে তুমি? হ্যাঁ, এসে গেছে 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 এসে গেছে। পালাও। ও আমার বন্ধু, এটা হলো প্রোটেক্টর স্যুট। এর বিশেষত্ব হলো যে এটা পরার পর গ্লাস ম্যানের পাওয়ারের কোনো প্রভাব তোমাদের উপর কখনই পড়বে না। ও তোমাদের গ্লাস বানাতে পারবে না। এবার গিয়ে তুমি এটা বোঝাও যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তারপর আমি ওর স্পেসশিপটা বানিয়ে দেব। হ্যাঁ, এটা একটা খুব ভালো আইডিয়া। চলো ওখানে যাই যেখানে ইউএফও পড়েছিল। ও তোমরা দুজন ওখানে চলো, আমি কিছু নিয়ে আসছি বন্ধুরা। আজ তো এরা আমার হাত থেকে বাঁচতেই পারবে না। মনে হচ্ছে আমার ভয় শেষ হয়ে গেছে, এই জন্যই তোমরা এখানে চলে এসেছো। ইনি হলেন ডক্টর ঝাঁটা। ইনি তোমার ইউএফও ঠিক করে দেবেন। আরে যেটা হয়েছে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমার ইউএফও আমি ঠিক করতে পারছি না, তাহলে এ আবার কিভাবে ঠিক করবে? আজ আমি তোমাকে গ্লাসের বানিয়েই ছাড়বো। এটা কিভাবে সম্ভব? আমার শক্তির কোনো প্রভাবই পড়লো না। Miss Chingama, Inspector Chingama, you are under arrest. আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না মোটু। কি হলো পৃথিবীবাসী? আমি জানতাম না তোমরা এত ভীতু হও। সাহস থাকলে লড়াই করো, না হলে মার খেতে থাকো। আমি আমার প্ল্যানেটে গিয়ে সবাইকে বলবো যে পৃথিবীবাসীরা কতটা ভীতু হয়। আরে বিশ্ববাসীরা কখনো ভীতু হয় না। আমি তো তোমার চিকিৎসা করছিলাম। তুমি একজন ভালো এলিয়েন হতে পারো হয়তো, আর তোমার ভুলের জন্য তোমার অসুবিধা হয়ে গিয়েছিল, সেই জন্য। কিন্তু এখন তোমাকে আমার সাহসের নমুনা দেখাতেই হবে। আইডিয়া মোটো, ও কোনো সাধারণ লোক নয়, এলিয়েন। ওর শক্তির সঙ্গে লড়াই করার জন্য তোমার এক্সট্রা শক্তির দরকার হতে পারে। এই নাও সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও।
তোমার স্পেসশিপ ঠিক হয়ে গেছে। এবার ঝগড়া বন্ধ করো বন্ধু তুমি, আর নিজের বাড়ি ফিরে যাও। হ্যাঁ, এ তো চমৎকার হয়ে গেল। আপনি তো জিনিয়াস মোটু, তুমিও খুব সাহসী মানুষ। আমার সাথে তুমি এক লেভেলের টক্কর দিয়েছো। ডক্টর ঝাটকা, আপনিও একজন জিনিয়াস। আমি তোমাদের দুজনকে আমার সাথে নিয়ে যাব। আমি তো ঠাট্টা করছিলাম। তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। ওকে, এখন আমি চলি। যতক্ষণ না আমি চাইবো কেউ গ্লাসের হতে পারবে না। বাই বাই। বন্ধু